আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেখতে পাই। সেখানে একটা পেজ দেওয়া হয়েছে। পেজের ছবি যেখানে একটা আমরা বাংলা লেখার মধ্যে একটা ইংলিশ লেখা দেখতে পাচ্ছি। এখানে বি ক্যাপিটাল লেটার, পাশে ই স্মল লেটার এবং বি এর বাম পাশে নিচের দিকে 4 এবং উপর দিকে 9 এই ধরনের একটা লেখা দেখতে পাচ্ছি আমরা। তো যিনি পোস্ট করছেন তিনি এখানে লিখলেন যে এমএস ওয়ার্ডে এটা কিভাবে করব। তো এখানে অনেকে হয়তো বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং এখানে একজনে লিখলেন যে দুইভাবে করা যেতে পারে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে, মাইক্রোসফট ইকুয়েশন 3.0 ব্যবহার করে। ওকে, আবার এখানে লিখছেন অবজেক্ট থেকে মাইক্রোসফট ইকুয়েশন থেকে করতে হবে। আচ্ছা, যে যেভাবে মানে যে বিষয়টা বুঝতে পারছেন সে সেভাবেই পরামর্শ দিয়েছেন। এখন আমরা দেখব আমরা কিভাবে এটা করতে পারি। তো এটি মূলত একটি ইকুয়েশন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। আমরা প্রথমে লেখাটা লিখে নিব। লিখে আমরা ট্রাই করব। আমাদের এখানে বি এবং ই আমরা লিখে নিচ্ছি। প্রথমে আমি বি লিখলাম, তারপর স্মল লেটার ই লিখে নিলাম এবং বি এর বাম পাশে যদি আমি খেয়াল করি তাহলে এখানে আছে 4 এবং 9। তো আমি এখানে 4 এবং 9 লিখে নিলাম। এখন আমি যদি এটাকে যদি সাধারণ নিয়মে যদি আমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করি, যেমন ধরেন আমার 9 টা উপর থাকবে তাহলে আমি এখান থেকে সুপারস্ক্রিপ্ট করলাম এবং 4 থাকবে নিচে, তাহলে আমি এটাকে 4 টা সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করলাম। এটা কিন্তু আমাদের পারফেক্টলি হয়নি। আমরা যদি একটু খেয়াল করি, এখানে 4 আছে, তারপরে কিন্তু 9, দুটা কিন্তু যায় নাই। এটা কিন্তু আমাদের এই বরাবর হতে হবে। আমাদের এটা এই বরাবর 4 টা আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব সেটা একটু দেখবো এখন। যেহেতু এটা আমাদের একটা ইকুয়েশন, আমরা সাধারণভাবে এইভাবে লিখতে পারবো না। আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা সাধারণ যেটা আছে এটা ইউজ করলে আমাদের এই কাজটা হচ্ছে না। আমাদের যেটা করতে হবে, আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা ইকুয়েশন নিব। আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন আছে। আমরা এখানে ইকুয়েশনে একটা ক্লিক করব। করার পর আমাদের এখানে ইকুয়েশনে একটা একটা বক্স চলে আসছে, লেখা আছে টাইপ ইকুয়েশন হিয়ার। আমরা এখানে আমাদের ইকুয়েশনটা টাইপ করব। তো সাধারণ ইকুয়েশন নিলে আমরা এই কাজটা করতে পারবো না। আমাদের যেহেতু এটা স্ক্রিপ্টের কাজ, আমরা আমাদের যেই এখানে ইকুয়েশনের যে এটা আছে, এই এখানে স্ট্রাকচার গুলো আছে, আমরা এখান থেকে এখানে দেওয়া আছে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্টে আসবো। তো স্ক্রিপ্টে আসার পর আমাদের স্ক্রিপ্টে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো এই প্যানেল থেকে আমরা নিব হচ্ছে এই অপশনটা, আমরা এটা নিব। আমরা যদি এখানে মাউস হুভার করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে লেফট সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আমরা এটা যদি একটা ক্লিক করে দিই, আমাদের এই ধরনের একটা বক্স চলে আসছে। ঠিক আছে, আমরা এই যে এখন বি এবং ক্যাপিটাল বি এবং স্মল ই, এটা আমরা এই বক্সের মধ্যে লিখে নিব। আমি এখানে লিখে নিচ্ছি বি, সরি, বি এবং ই, বি ক্যাপিটাল লেটার, ই স্মল লেটার। এবার এই যে আমাদের এখানে উপর নিচে দুটো আমার বক্সের, উপরটাতে আমি 9 লিখে নিব এবং নিচেরটায় আমি 4 লিখে নিব। এখন এটা আমাদের একটু দেখতে আমার কাছে এটা ইটালিক মনে হচ্ছে, একটু বাঁকা মনে হচ্ছে। আমরা কিন্তু বাঁকাটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এখানে যে ইটালিক যেই আইকনটা সিম্বলটা আছে আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা ইকুয়েশন ট্যাবে গিয়ে এই যে এখানে টেক্সট যে লেখাটা আছে আমরা এইটাকে আমরা এখানে একটা ক্লিক করে দিতে পারি। আমি যদি ট্যাবে টেক্সটে ক্লিক করে দিই তাহলে আমাদের লেখাটা আমাদের ফরম্যাটটা ঠিক হয়ে গেল। ঠিক আছে,
তো এবার এটাকে আমরা আমাদের মতো করে ফন্ট দিয়ে দিব। যেমন আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম। আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি আমাদের দেখার সুবিধার্থে। আমাদের এটা যদি খেয়াল করি আর এটা যদি খেয়াল করি, দেখা আমাদের কিন্তু এটা কিন্তু হয়নি, কিন্তু এটি আমাদের হয়ে গেছে। আমাদের পোস্টটা আমরা যেভাবে দেখলাম যে এখানে আমরা যদি খেয়াল করি বি ক্যাপিটাল ই স্মল এবং আমাদের লেফট সাইডে 9 উপরে আছে এবং 4 নিচে আছে, তাহলে আমাদের এই ইকুয়েশনটি পারফেক্টলি আমরা করতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।